কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে পালা বদলের পর প্রথম বৈঠক হবে এবং সেখানে আইন শৃঙ্খলা, অপরাধ দমন এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের রূপরেখা সেটা নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকে একদিকে যেরকম এনআইএ, ইডি, সিবিআই, এনসিবি তাদের ডিরেক্টররা থাকবেন, তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা থাকবে, সমস্ত এসপি সিপিরা থাকবেন এবং যে যে বিষয়গুলো নিয়ে আলোচ্য সূচির মধ্যে রয়েছে তার মধ্যে হচ্ছে যেরকম 2021 সাল থেকে এই 5 বছরের নির্বাচনগুলোর সময় ভোট পরবর্তী কোন কোন হিংসা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কোনো মামলাতে সিবিআই তদন্ত করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেই বিষয়, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, তার সঙ্গে সাইবার অপরাধ ও তার সঙ্গে সঙ্গে অবৈধ খনি খনন, পঞ্জি স্কিম থেকে নিয়োগ দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো একেবারে এই মিটিং এর আলোচ্য সূচির মধ্যে রয়েছে। সাইবার ক্রাইম অপরাধ, তার সঙ্গে সঙ্গে পুলিশের পরিকাঠামো উন্নতি, এটিএস এসটিএফ কে আরো শক্তিশালী করা, এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু একেবারে সেগুলো যেরকম 5 বছরে কি কি অপরাধ হয়েছে সেগুলো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো নিয়ে একদিকে রাজ্য পুলিশের ডিজি তাদের বা সিএস এইচএসের কাছ থেকে রিপোর্ট জানতে চাইবেন মুখ্য স্বরাষ্ট্রমন্ত্রী। তার পাশাপাশি ভবিষ্যতে কি কি রূপরেখা তৈরি করা যেতে পারে, ইডি সিবিআই সঙ্গে রাজ্য পুলিশ কিভাবে সমন্বয় রেখে কাজ করবে, বিদেশিদের বিরুদ্ধে নজরদারি বা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এসএপি তৈরি, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আলোচ্য সূচিতে রয়েছে। অর্থাৎ রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপি সরকার এসছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে আইন শৃঙ্খলা হোক বা অপরাধ দমন হোক এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়তে গুরুত্ব যে দেওয়া হচ্ছে, অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে বলা যায়। আর সেই লক্ষ্যেই বৈঠক আজ দিনভর এবং আগামীকালও। ধন্যবাদ পিয়ালি।